নিরামিষ দিনের জন্য একটা জমজমাট রেসিপি, যেটা আজকে দুপুরে বানিয়েছিলাম সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকে দেরি হয়ে গেল শেয়ার করতে, তাও আপনাদের ভীষণ ভালো লাগবে, কাজেও আসতে পারে। এই প্রথমে আমি গোবিন্দভোগ চাল আর মুগ ডাল ভিজিয়ে রেখেছি, আর ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছি। এটা মিক্সড ড্রাই ফ্রুট, ওটা ভিজিয়ে রেখেছি। চাইলে আপনারা কাজু কিশমিশ দিতে পারেন। আর মশলাটা দেখতে পারেন যে ওই মশলাটা মানে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, ধনে এগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে। নিয়ে তারপরে এই প্রস্তুতিটা হয়ে গেল, তারপরে সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে আলু ভেজে নিতে হবে। আলুটা একটু ডুমো ডুমো করে দিতে হবে। আর এই যে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেল আর ঘি দিতে পারেন, সেটাও খারাপ লাগবে না, ভালো লাগবে। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি, ঘিটা অ্যাভয়েড করছি। সব সময় ঘি খাওয়া ঠিক নয়, আর ওই জন্য মাঝে মাঝে মানে ঘি দিয়েও করতে পারেন, আবার এইভাবেও করতে পারেন, দুরকমভাবেই করা যায়। যাই হোক, আমি তেজপাতা, জিরে আর কাঁচা লঙ্কা, আদা দিয়ে দিলাম। একটু আলুটা সাইড করে নিয়ে এইভাবে দিয়ে দিলাম। দিয়ে তারপরে সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই সোয়াবিনটা জল থেকে ছেঁকে নিয়ে এবারে একসঙ্গে সুন্দর করে সব কিছু ভেজে নেব। নিয়ে যে মশলাটা রাখলাম সেই মশলাটা এই সময়ে দিয়ে দেব। মানে যতটা আমি মশলা নিয়েছিলাম কিছুটা রেখে দিয়েছি, আর তারপরে প্রায় অর্ধেকের বেশিটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে ভেজে নেব। এই সময় সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তারপরে এর মধ্যে চাল আর ডাল যেটা ভিজিয়ে রেখেছিলাম, এটা কিন্তু একেবারে খিচুড়ি নয়, মানে আপনারা যদি করেন বাড়িতে খুব ভালো লাগবে, তবেই বুঝতে পারবেন এটা খিচুড়িও নয় আর পোলাও নয়, খুব ভালো লাগবে। দেখুন টেক্সচারটা দেখেই বুঝতে পারবেন এটা কি তৈরি হয়েছে। যাই হোক, চাল আর ডালটা এইভাবে সুন্দর করে এর সঙ্গে ভেজে নেব। নিয়ে জলের পরিমাণটা দেব, যতটুকু চাল ডাল মিলিয়ে নিয়েছি তার ডবল জল দেব। যদি 2 বাটি চাল ডাল মিলিয়ে হয় তাহলে 4 বাটি জল দিতে হবে। এই হলো জলের পরিমাণ। আর তারপরে লবণ আর একটু মিষ্টি দিয়ে দেবো। মিষ্টিটা কিন্তু মিষ্টি ভাব আনবে না, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য খুব অল্প পরিমাণে মিষ্টি দিয়ে দেব। আর ঝালটাও আপনাদের মানে যেমন খান সেরকমভাবে দেবেন, কিন্তু ঝাল মিষ্টি দুটো তীব্রতা হবে না, একেবারে মোটামুটি হবে সেরকমভাবে দিয়ে দেবে। তারপরে এই ড্রাই ফ্রুটটা একেবারে সব শেষের দিকে দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ, মানে 5 থেকে 7 মিনিট দিয়ে দেব। দিয়ে তারপরে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দেখুন হয়ে গেছে। এই রেসিপিটা এমন একেবারে মানে খিচুড়ির মতো নরমও হবে না, আবার পোলাওর মতো ঝরঝরেও হবে না। এর মাঝারি যে টেক্সচারটা, সেই টেক্সচারটা আসবে, দেখেই বুঝতে পারছেন এরকম একটা সুন্দর টেক্সচার আসবে। এটা আপনারা টিফিন বক্সেও নিয়ে যেতে পারেন, বাচ্চাদের টিফিন বক্সে, অথবা রাত্রে বা সকালে করে দিতে পারেন। কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।